যেখানে শিব সেখানেই নন্দী। যে কোনো শিব মন্দিরে গেলেই আপনি নন্দীর মূর্তি দেখতে পাবেন। কিন্তু আপনি কি জানেন, নন্দী মহারাজের কানে কোনো ইচ্ছে বললে তা পূরণ হয়? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারতের বিভিন্ন জায়গায় এই পদ্ধতি অনুসরণ করা হয়। তবে হ্যাঁ, এই কাজের কিছু ধরন আছে। নন্দীর কানে কোনো শব্দ বলার আগে ওম কথাটি অবশ্যই বলতে হবে। তারপর আপনার ইচ্ছা বলুন। মনে রাখবেন, নন্দীর বাম দিকের কানে আপনার ইচ্ছে বলতে হবে, কারণ হিন্দু শাস্ত্রে ডান দিকের থেকে বাম দিককে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আমরা জানি ভগবান শিব সদা সর্বদা ধ্যানে বিলীন থাকেন, তাই তার দ্বার রক্ষা করে সব সময় সদা জাগ্রত অবস্থায় এই নন্দী। তাই বলা হয়, নন্দীর কানে কোনো মনস্কামনা বললে তিনি মহাদেবের কাছে তা পৌঁছে দেন এবং মহাদেব সেই ইচ্ছাও পূরণ করে থাকেন। আরও একটি কথা, নন্দীকে আপনার মনস্কামনা বলার আগে অবশ্যই মন্দিরে গিয়ে ধূপ দ্বীপ প্রজ্বলিত করুন এবং শিবলিঙ্গে পুজো দিন। তারপরেই নন্দীর কানে আপনার ইচ্ছা জানান।